আজকে তো আল্লাহর সাহায্য আমাদের এতটা দরকার, এতটা প্রয়োজন, কিন্তু আল্লাহর কাছে সাহায্য না চেয়ে বান্দার মুখোমুখি আমরা হয়ে গেছি। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা কখনো নৈরাশ করেন না। এজন্য আমরা আল্লাহর কাছে চাওয়া ভুলে গেছি। আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার নির্দেশ করেছেন। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার, কিন্তু আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে খুশি, পরের বার চাইলে বেজার, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন, আল্লাহর কাছে যারা চায় আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সব কিছু কার কাছে চাবো বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা, তুমি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সাহায্য চাইতে বলেছেন। আজকে আমার আপনার ঘরে অভাব, সাহায্য আল্লাহর কাছে চায় না। ধৈর্য আমাদের মধ্যে নাই, অধৈর্য। মোহতারাম হাজিরিন, ধৈর্য আর নামাজ, এই দুইটা গুণ কোন মানুষ যদি তার মধ্যে বসাইতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলার মদদ নুসরত তার উপরে সর্বদাই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ যার অভ্যাস হয়ে গেছে মুসিবতে পড়লে আল্লাহর কাছে চায়, মুসিবতে আক্রমণ করেছে, বাড়ির মধ্যে পেরেশানি বাসা বাঁধছে, দুনিয়ার কেউ জানে না, কেউ শোনে না। এ বান্দা, ওযু করে সুন্দর করে রাতের গভীরে যায় নামাজটা বিছায়া মালিকের কুদরতি পায়ে যারা সেজদা দেয়, মালিকের কুদরতি পায়ে সেজদায় লোটায় পড়ে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর মালিকের সাহায্য চায়। আল্লাহকে বলে, আল্লাহ আমার মুসিবতের খবর তুমি জানো, আর কেউ জানে না। ওগো মালিক, মেহেরবানি করে তুমি আমার মুসিবত হটায় দাও। বান্দা যখন কান্না করে আল্লাহ তাআলা কয়, এ বান্দা আর কান্দিস না, তোর চোখের পানি আমার সহ্য হয় না, সিজদা থেকে মাথা উঠাও। বান্দারে, তোমার চোখের পানি আমি আল্লাহ তাআলার কুদরত অন্তরে ঢেউ উঠায় দেয়। তুমি জানো তোমার চোখের পানি আমি আল্লাহর কাছে বড় দাম। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানির কত পাওয়ার বাবা। ওই যে জাহান্নামের আগুন, যেই আগুন মুনাফিক, যেই আগুন পাপিষ্ঠদের জন্য আল্লাহ পাক রেডি করে রেখেছেন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিভবে না। ওই জাহান্নামের আগুন বান্দার চোখের পানি ছাড়া নিবানো সম্ভব না। এজন্য মুহতারাম হাজিরিন, এ রামকান্তপুরের যুবক ভাইরা, মধুরচরের যুবক ভাইরা, ও এলাকাবাসী, ও পর্দারের মা, আজকে তো আল্লাহকে ভুলে বসে আছি। নামাজের খবর নাই, পর্দা পশিদার খবর নাই, হালাল হারামের খবর নাই, ওই জাহান্নামের কোনো খবর আমার কাছে নাই, কবরের খবর আমার কাছে নাই। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে আমি মেতে উঠেছি। দুনিয়ার রং আমাকে আপনাকে এমন ভাবে পাকড়াও করেছে বাবা, দুনিয়ার মধ্যে এমন ভাবে আটকে পড়েছি। এই দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা আমাকে এমন ভাবে ধরেছে, আল্লাহ থেকে আমাকে বিমুখ করে দিয়েছে, আখিরাত থেকে বিমুখ করে দিয়েছে। এজন্য তো আমরা আল্লাহ থেকে দূর হয়ে গেছি। মুসিবত, আপদ বিপদ, রোগ ব্যাধি, বালা মুসিবত, এগুলো আমার আপনার সংসারে লেগেই আছে। ঠিক না বেঠিক বলেন?
সংসারের মধ্যে আগের মতো শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই। এ বাবা, সমাজের প্রায় ঘরে খোঁজ খবর নিয়ে দেখেন, স্বামী একদিকে, স্ত্রী আর একদিকে, সন্তান একদিকে, বাবা আর একদিকে। ঠিক না ঠিক বলেন? এ বাবা, মুরব্বীরা একদিকে, এলাকার যুব সমাজ একদিকে, মুরব্বীরা আর একদিকে। ঠিক না ঠিক বলেন? কেন এত অমিল? ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, কেন এত অমিল? আজকে আপনজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে আমরা মুসলমান হয়ে তাদের খবর নেওয়া ভুলে গেছি। আজকে আমাদের মধ্যে কোনো মিল মোহাব্বত এগুলো পাওয়া যায় না বাবা। সংসার জীবন থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় বাবা অশান্তির দাবানল। এগুলো কারণ হলো আমরা মালিকের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি, মালিকের সাথে সম্পর্ক নাই, মালিককে ভুলে গেছি। মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ থেকে যারা দূরে, আমার মালিক থেকে যারা দূরে, মালিকের হুকুম পালন করা থেকে যারা দূরে, মালিককে ডাকা থেকে যারা দূরে বাবা, তাদের ঘরগুলি এলোমেলো হয়ে গেছে। কেন? মালিকের সাথে সম্পর্ক নাই। এ যুবক, হাতে ধরি পায়ে ধরি, এ মুরব্বী বাবা, ও এলাকার প্রতিনিধি যারা আছেন, এলাকার প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকে আমি বলছি, বাবা ও মা, মালিকের সাথে সম্পর্ক মজবুত করেন। আসুন না মালিকের সাথে সম্পর্ক মজবুত করি। মালিকের সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, আমার অধীনস্থ আমার সন্তানাদি তারাও আমার কথা শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সম্পর্ক তো আমার মালিকের সঙ্গে নাই, তো আমার ছেলে কিভাবে আমার কথা শুনবে? ঠিক না ঠিক বলেন? মোহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা কয়, বালা মুসিবত দিয়ে তোমাদের ঘরগুলি ভরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য কে নির্দেশ করেছেন? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আল্লাহ তাআলা আগে ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য বড় মহৎ একটা আজীব এক গুণ হলো ধৈর্য। যার ধৈর্য নাই সে জীবনে কোনো উন্নতি করতে পারে না। ঠিক না ঠিক বলেন? স্কুলে যাওয়ার পরে যদি ছাত্র মনে করে যে এত সময় পড়ায় কেন, এত লেট কেন, 2-3 বছরের মধ্যে তো আমার পড়া শেষ হয়ে যাওয়া দরকার, বলেন তো এই ছাত্র কিছু হতে পারবে? পারবে না। মাদ্রাসা যাওয়ার পরেও যদি ছাত্র মুহূর্তের মধ্যে সে মাত্র 2-1 বছরের মধ্যে সে মাওলানা মুফতি মুহাদ্দিস হতে চায়, হতে পারবে? বলেন, সে গন্তব্যে পৌঁছাতে পারবে না। কারণ ধৈর্য নিয়ে পড়তে হবে। কাজ শেখার জন্য গিয়েছে, ধৈর্য ধরতে হবে। ঠিক না ঠিক বলেন? প্রত্যেকটা জায়গায় ধৈর্য। এজন্য মুহতারাম হাজিরিন, যার ভিতরে ধৈর্য আছে, বিপদে পড়েছে কিন্তু ধৈর্য হারায় না, আল্লাহকে ডাকে, আল্লাহর উপরে ভরসা রাখে আর আল্লাহর সাহায্য প্রার্থনা করে, এমন বান্দা বান্দি আল্লাহর কাছে সফল হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদের জীবনের যত দুঃখ দুর্দশা আছে সব কিছুর জন্য একজন আর সাহায্য চাইবো, তিনি কে? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন না কে? এই দুনিয়াতে কে আমাদেরকে পাঠাইছেন বলেন? আমরা আবার কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আবার নিয়ে যাইবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাকি আছে? ওই যে অন্ধকার কবর, দাদা দাদি সবাই চলে গেল, আমাদেরকে দাওয়াত দিয়ে গেল, মা বাবা চলে গেল, আমাদেরকে দাওয়াত দিয়ে গেল। যাওয়ার সময় তারা কিছুই নিয়ে যায় নাই, সব কিছু আমার আপনার জন্য রেখে গেছে বাবা। খালি হাতে তারা চলে গেছেন, আমি আপনিও চলে যাব। এজন্য কি নিয়ে মালিকের দিকে রওনা হয়েছি। এজন্য একটু চিন্তা করি। আল্লাহ তাআলা বারবার স্মরণ করায় দেন, বান্দা সফল কাম হতে চাও,
বান্দা তুমি ধৈর্যশীল হও, আর আমি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে ধৈর্য ধরে আমি আল্লাহর সাহায্য চাও। সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে চাইবো বলেন? নাকি কোনো মাখলুক, কোনো মানুষের কাছে? আল্লাহর কাছে। মুসিবতে আছে আগে আল্লাহর কাছে বলতে হবে। মুহতারাম হাজিরিন, যার ভিতরে ধৈর্য আছে, সাহায্য চায় আমার মালিকের কাছে, আল্লাহর কাছে, এমন বান্দা বান্দি আল্লাহর প্রিয় হয়ে যায়। ইব্রাহিম খলিল এমনি খলিল হয় নাই। মুহতারাম হাজিরিন, ইব্রাহিমকে নমরুদ জ্বালানোর জন্য যে আগুন প্রজ্বলিত করেছিল, লম্বা ঘটনা মুহতারাম হাজিরিন, সবাই জানেন। ধৈর্য, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে সাহায্য। ইব্রাহিম কি আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন, প্রত্যেকটা জায়গায় ইব্রাহিম নবী পাশ করে আল্লাহর দোস্তে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। এমনি খলিল হন নাই, ঠিক না ঠিক বলেন? আগুনের মধ্যে ফেলাই দিয়েছে, কতজনে সাহায্য করতে চেয়েছে, এমনকি জিবরাইল আমিন বলেছে, ওগো পয়গম্বর, আপনি আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য করতে পারি, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম পয়গম্বর বলেছেন, এই ফেরেশতা, তোমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তোমাকে যেই মালিক সৃষ্টি করেছে আমাকে তো ওই মালিক সৃষ্টি করেছে। তোমারও মালিক যিনি, আমারও মালিক তিনি। তোমাকেও যে আল্লাহ দেখতেছেন আমাকেও আল্লাহ দেখতেছেন। আল্লাহ তাআলা কি তার বান্দার দুঃখ দুর্দশা কি দেখে না? সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাবো, তোমার কাছে না। জোরে কোন সুবহানাল্লাহ। সাহায্য কার কাছে বলেন? আগুনের মধ্যে পড়ার পরেও সাহায্য মাওলার কাছে চেয়েছি। আল্লাহ তাআলা ইব্রাহিমের এই ধৈর্য, এই সাহায্য চাওয়াটা এত পছন্দ করেছেন, আল্লাহ তাআলা ওই আগুনকে তার বন্ধুর জন্য জান্নাতের বাগানে পরিণত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য সাহায্য, ধৈর্য সবকিছু আল্লাহ তাআলাকে পাওয়ার বড় একটা মাধ্যম। এই যে মাহফিলে আসছেন বাবা, ধৈর্য দরকার আছে না নাই? অনেকের ধৈর্য নাই, দেখবেন রাস্তা দিয়ে হাঁটতেছে, কেন? এত আগেই যাবো না, ঠিক না ভাই? ঠিক বলেন। কত মানুষ, হাজার হাজার মানুষ বসলে প্যান্ডেল ভরে যাবে, কিন্তু ওই যে ধৈর্য নাই, এত আগেই যাব, এত সময় বসবো। যত সময় হিসাব দেখবেন শুধু মসজিদে গেলে, মাহফিলে আসলে, ভালো কাজে গেলে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু গিবতের আড্ডায় আমার আপনার সময়ের কোনো হিসাব হয় না, চায়ের দোকানের সময় কোনো হিসাব হয় না, ঘন্টার পর ঘন্টা, ঠিক না ভাই? ঠিক বলেন। বিশেষ করে আমার মা বোনেরা এই ব্যাপারে অনেক স্মার্ট। যদি ৩-৪ জন মা বোনেরা এক জায়গায় থাকে তো আলহামদুলিল্লাহ, কয় ঘন্টা পার হয়ে যায় সেটা আমার আপনার আমরা হিসাব করতে পারবো না, ঠিক না ভাই? ঠিক। খুব মজা লাগে। ইদানিং তো অনেক প্রতিষ্ঠান বের হয়েছে, বাচ্চাদেরকে ভিতরে দেওয়ার পরে মহিলারা এক জায়গায় বসে, বসে কি বসে না বলেন? বিভিন্ন মাদ্রাসা, কিন্ডারগার্টেন, স্কুল, প্রাইভেট শাখা, দেখবেন সেখানে যদি কোনোদিন যান, দেখবেন সেখানে কি পরিমাণ তাদের দোষ চর্চা, মানুষের চর্চা সেখানে হয়, বাজারে পরিণত করে, সেখানের সময় হিসাব হয় না। এজন্য এই সময়টা কে দিয়েছেন বলেন? আমার আপনার এই সময় কে দিয়েছেন? মুহূর্তের মধ্যে লাশ বানাতে পারেন কি পারেন না বলেন? মুহতারাম হাজিরিন, ওই যে যারা রাস্তায় আছে, যারা দোকানের পরে আছে, তাদেরও সময় হিসাব আল্লাহর কাছে, তাদের সময়টা লিপিবদ্ধ হচ্ছে। ফেরেশতারা লিখতেছেন, আমি আপনি বয়ান শুনতেছি, আমার আপনার সময়টাও লিপিবদ্ধ হচ্ছে। এই যে আল্লাহ তাআলার নামের জিকির করতেছি, আল্লাহ তাআলার নামের প্রশংসা করতেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছি, এগুলোর সওয়াব ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য
মোহতারাম হাজিরিন, এই সময়গুলো হতে পারে আল্লাহ তাআলার কাছে আমার আপনার নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে সাহায্য চাইবো কয় জিনিসের মাধ্যমে? জোরে বলেন, কয় জিনিস? দুই জিনিস, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। কে শিখাইছেন বলেন? আল্লাহ। কত সুন্দর আমার মালিক স্পষ্ট ভাবে জানাই দিয়েছেন, দুই জিনিসের মাধ্যমে মালিকের সাহায্য চাও, আমি আল্লাহর সাহায্য চাও, ধৈর্য আর নামাজ। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। সামনে দেখতেছি মুসিবত, বিপদ, এ বান্দা ধৈর্য ধরো। ওই মুসিবতটা, ওই বিপদটা কেটে গেলে তারপরে তোমার সুখ। মোহতারাম হাজিরিন, প্রত্যেকটা কষ্টের পরে সুখ আছে না নাই? কষ্টের পরে সুখ আছে। শুরুতেই যদি সুখ তালাশ করি তাহলে হবে না। একটা এলোমেলো জমি, আগাছা যুক্ত একটা জমি, এটার মধ্যে ভালো ফসল যেমন আশা করা যায় না, শুরুতেই যেমন আশা করা যায় না, ওই জমিনটার মধ্যে শ্রম দেওয়া দরকার আছে না নাই? ওই জমিনটাকে যখন আমি আগাছা মুক্ত করব, সুন্দর করে হাল দিয়ে জমিটার মধ্যে ফসল বপন করব, বীজ বপন করব, ওই জমি থেকে যেমন একটা পর্যায়ে কষ্টের পরে সুন্দর একটা ফসল চলে আসবে বাবা, ঠিক দুনিয়ার এই সময়টাকে যদি আমি আপনি কাজে লাগাই, আল্লাহ তাআলার কাছে একটু সময়টা যদি, আমার মাওলার কাছে সময়টা যদি একটু সুন্দর করে মাওলাকে একটু সময় দেই, আল্লাহর দেওয়ার সময় যদি আল্লাহকে দিয়ে একটু আল্লাহকে খোঁজার চেষ্টা করি বাবা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলার মদদ আর সাহায্য, আমি আল্লাহ তাআলার নুসরত তোমার থেকে দেরি না। সুবহানাল্লাহ। এজন্য একটু কষ্ট করা দরকার আছে না নাই? কষ্ট করে একটু যদি আল্লাহকে পাওয়ার জন্য একটু ঘর থেকে বের হয়, মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ তাআলাকে তালাশ করো, আমি আল্লাহ তাআলাকে খুঁজো, আমি আল্লাহ তাআলার মদদ চাও দুই জিনিসের মাধ্যমে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধৈর্য আর নামাজ, এই দুইটা গুণ আমাদের দরকার আছে না নাই? কার কার আছে হাত তুলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ধৈর্য তো মাশাআল্লাহ আমাদের অনেক ধৈর্য আমাদের আছে। ধৈর্যের পরীক্ষায় আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা 100 জনের মধ্যে 99 জন ফেল করব। কি বলেন? এত ধৈর্য আমাদের। ইমাম সাহেব যদি একটু সূরাটা একটু লম্বা নেয়, নামাজের পরে মিটিং, হুজুর এত লম্বা সূরা কেন? ঠিক না ঠিক কোন? রমজানে তারাবির মধ্যে কত মুফতি সাহেব সেদিন হয়ে যায়, জোরে কোন? ধৈর্য নাই। এজন্য নামাজ পড়বো ধৈর্য, রোজা রাখবো ধৈর্য, ঠিক না ঠিক? এ বান্দা ধৈর্য ধরলেই কষ্টের পরে মিষ্টি আছে। এখনো সময় হয় নাই, কেন তুমি দিনের বেলায় খাবা? ওই যে আল্লাহ পাকের যখন হুকুম হবে, সূর্য যখন অস্ত যাবে, মালিকের যখন হুকুম হবে, তখন তুমি ইফতারি করবা, ধৈর্য। তারপরে ইফতারের সময় রোজাদার বান্দা যে শান্তি একটা দিলের মধ্যে অনুভব করে, এটা যে রোজা রাখে না সে বুঝে না। ধরে বলেন ঠিক না ঠিক? রোজাদার বান্দা কষ্ট করে ধৈর্য ধরে রোজা রেখে ইফতারি করে, ইফতারি মুহূর্তে ইফতারি করার সময় যে একটা আনন্দ দিলের ভিতরে অনুভব করে, এটা যে রোজা রাখে না তাকে বোঝানো সম্ভব না। এজন্য ধৈর্য। হজ্জে বাইতুল্লাহ করব ধৈর্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আগে ধৈর্যের কথা বলেছেন, তারপরে রব্বুল আলামিন বলেন এ বান্দা তুমি নামাজ আদায় করো, আমি আল্লাহ তাআলার কাছে কাছে হয়ে যাবা, আমি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাইবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। কারণ যে যত বেশি বেশি সিজদা দেয়, যে যত বেশি মালিকের কুদরত পায় সিজদা লাগায়, সে তত বেশি মালিকের কাছে দামি হয়ে যায়। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, ধৈর্য ধরো, নামাজ আদায় করো বান্দা, নামাজ নামাজ নামাজ। বান্দা তোমার নামাজ নাই, তোমার কিচ্ছু নাই, ঠিক না বেটি?
যার নামাজ আছে তার সব আছে। এই নামাজই পারে একমাত্র সমস্ত অশান্তি দূর করতে। জোরে বলেন ঠিক নেবে ঠিক। যেই ঘরের মুরব্বী নামাজি, ওই ঘরের সন্তানরাও নামাজি হয়ে যায়। যেই ঘরের মুরব্বী আল্লাহকে মানে ধৈর্য আছে, নামাজ পড়ে, ওই ঘরের সন্তানাদি, ওই ঘরের মহিলারা পর্যন্ত মুরব্বীকে ফলো করে। ঠিক না ঠিক? যেই ঘরের মুরব্বীর মধ্যে ধৈর্য নাই, নামাজ নাই, দেখবেন ওই ঘরের সন্তানগুলি, মা বোনরাও তারা উল্টা পাল্টা চলাফেরা করে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা বাড়ির গার্জেন আছি, আসুন না সবাই মিলে মালিকের কুদরত পায়ে সেজদা দিয়ে দিই। মালিকের মহান হুকুম নামাজের পাবন্দ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই নামাজের ফাজাইল সম্পর্কে যদি রাত দিন বর্ণনা করি, বয়ান শেষ হবে না। হবে বলেন? নামাজের ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে? কখনোই সম্ভব না। কারণ এই নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের সমস্ত হাজাত পুরা করার ওয়াদা করেছেন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেই নামাজ আমার ঘরের অশান্তি দূর করবে, পরিবারের অশান্তি দূর করবে, সমাজের অশান্তি দূর করবে, রাষ্ট্রীয় অশান্তি দূর করবে, সমস্ত অশান্তি দূর করে শান্তির ফয়সালা করবে যেই নামাজ, এই নামাজ থেকে আমরা দূরে। ঠিক না ঠিক বলেন? মুহতারাম হাজিরিন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে। বাবা, ওই দিন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা তো জান্নাতের মধ্যে প্রবেশ করেছো, মাশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আর জান্নাতি ভাইরা জাহান্নামীদেরকে ওই দিন তারা ডেকে ডেকে বলবি, কি ব্যাপার, তোমরা কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করলো? মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার। এ আমার পরিচিত ভাইরা, আমার সমাজের লোকেরা, আমার এলাকার মানুষ, আমার আপনজনেরা, আমরা তো একই এলাকার মানুষ ছিলাম, আমরা তো একই গ্রামের মানুষ ছিলাম, এক জায়গায় বাড়ি ছিল, এক বাজারের আমরা বাজার খেতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, একই মহল্লার মানুষ ছিলাম, একই সমাজের মানুষ ছিলাম। কিন্তু হায় আফসোস, কোন জিনিস তোমাদেরকে আল্লাহর জাহান্নামের আসামি বানায় দিল? জান্নাতীরা জাহান্নামীদেরকে ওই দিন প্রশ্ন করবে, কি ব্যাপার কাকা, আপনি কোন কিসের জন্য জাহান্নামী হয়ে গেলেন? এ ভাই, কিসের জন্য জাহান্নামী হলেন? ওই দিন একজন আর একজনকে ওই দিন চিনতে পারবে আর প্রশ্ন করবে। জাহান্নামীরা ওই দিন উত্তর দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, নামাজ পড়তাম না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন বেনামাজি হওয়া থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। জোরে কোন আমিন। নামাজ না পড়া জাহান্নামে যাওয়ার অন্যতম একটি কারণ। আমাদের সমাজে মসজিদ আছে না নাই? আছে না? মসজিদে আজান দিলে বাবা, মুসল্লি মসজিদের দিকে না যায়, উল্টা দিকে যায়। ঠিক না ঠিক? জোরে কোন। মসজিদগুলো পাকা হয়েছে ঠিক, টাইলস হয়েছে, শুধু মসজিদ না, ইস্তেঞ্জা খানাগুলো মোজাইক হয়েছে, টাইলস হয়েছে। ঠিক না ঠিক? এত উন্নতির ছোঁয়া পাওয়ার পরেও মুসল্লি আমরা উন্নত হই নাই। এলাকার মানুষের ইমানি চেতনা উন্নত হয় নাই, ইমানি চেতনা বৃদ্ধি হয় নাই। বিগত দিনে মুরব্বীরা দেখেছেন মসজিদগুলো কাঁচা ছিল, মুসল্লি ছিল ভরপুর। ঠিক না ঠিক? মক্তবে এক একজন ইমাম সাহেব মসজিদের ভিতরে বারান্দায় শত শত বাচ্চাকে সকালবেলা আরবি পড়াইতো। এখন কিভাবে পড়ায় বলেন? মসজিদে আরবিতে। আর ইমাম সাহেবরা ডাকাডাকি করে, কিন্তু বাচ্চা পাওয়া যায় না। কেন? তখন তারা প্রভাতে উঠে কিন্ডার গার্ডেনের জন্য তারা প্রাইভেট পড়তে যায়। ঠিক না ঠিক? ধরে কোন। মুহতারাম হাজিরিন, আসুন না আল্লাহ তাআলাকে একটু ভয় করে, মালিককে একটু স্মরণ করে, ওই জাহান্নামের কথা স্মরণ করে আসুন না মসজিদগুলো আবাদ করি,
জাহান্নামে যাওয়ার যে প্রধান একটা কারণ বেনামাজি হওয়া, সংসারে অশান্তির বড় একটা কারণ বেনামাজি হওয়া, সংসারের বরকত নষ্ট হয়ে যাওয়ার বড় একটি কারণ বেনামাজি হওয়া, আল্লাহর থেকে আল্লাহর গুসার ক্রোধের, আল্লাহ পাকের লানতের ভাগীদার হওয়া বেনামাজি হওয়ার একটা কারণ। মোহতারাম হাজিরিন, এই সমস্ত বড় বড় মুসিবত থেকে বাঁচার জন্য নামাজি হওয়া দরকার আছে না নাই?